সে কোনোদিন অলস হতে পারে? সে কোনোদিন অলস হতে পারে না। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার 10 নম্বর আয়াতে বলছেন, যখন নামাজ শেষ হবে তখন কিন্তু ঘুমাতে পারবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে হেরার বাণী টিভি চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বেশ কয়েকদিন কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি। এই দেশের মানুষ, আমরা ন্যায্য দাবি, নিজের যে অধিকারটুকুন, এই অধিকারটুকুনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সংকট থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন এবং সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি যেন আল্লাহ দান করেন, আমিন। আমরা কোরআনে কারীমের ধারাবাহিক সূরাগুলো নিয়ে আলোচনা করছিলাম, যাতে আমাদের এই সূরাগুলির মাধ্যমে অন্তর পবিত্র হয়, পাশাপাশি আমরা যে নামাজ পড়ি এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, যাতে এরও একটা উপকার হয়, কারণ আমরা এই সূরাগুলি নামাজের মধ্যে পড়ে থাকি। এই ধারাবাহিকতায় আমরা আজকে যে সূরাটি নিয়ে আলোচনা করতে চাই, সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল কাফিরুন। কোরআন কারীমের 109 নম্বর সূরা, সূরা আল কাফিরুন। 30 পারার শেষের দিকে সূরাগুলি। সূরাটির প্রথম আয়াতের শেষ শব্দ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফিরুন থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল কাফিরুন। সূরাটি মাক্কি সূরা, এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসগণ একমত যে সূরাটি মাক্কি সূরা। এই সূরাটির কিছু ফজিলত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুল কোরআন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটি হচ্ছে কোরআনের 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোরআনে কারীমের বক্তব্যের ভিত্তিতে যে বক্তব্য আছে তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে সূরা আল কাফিরুন। আমরা ইনশাআল্লাহ এই আলোচনা একটু পরে শুনব। তো 4 ভাগের 1 ভাগ, এটি কি সওয়াবের ক্ষেত্রে নাকি বক্তব্যের ক্ষেত্রে, এই সম্পর্কে উলামায়ে কেরাম মতবিরোধের সৃষ্টি করেছেন, তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। কিন্তু আমরা আল্লাহর কাছে দুইটাই আশা রাখি। আমরা সওয়াবেরও আশা রাখি, আমরা যে অর্থ এই সূরাটির ব্যাপক অর্থ
এর ভিত্তিতে আমরা জান্নাতের আশা রাখি। আমাদের দেশে একটি কথা অনেক শোনা যায় যে কুল হু আল্লাহ সূরা পড়লে 3 বার পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। কিন্তু এখানে কথা হচ্ছে আল্লাহ পাক সওয়াবের মালিক আল্লাহ দিতে পারেন, কিন্তু এমন বিষয়টি যেন না হয়, এমন মনে না করি আমরা যে একটা হাফেজ বা একটা সাধারণ মানুষ কষ্ট করে কোরআন পড়লো আর আপনি কিছু পরিশ্রম না করেই তাদের সমান সওয়াব পাবেন, এমন বিষয়ে ধারণা করা ঠিক না। তবে আল্লাহ চাইলে দিতে পারেন, কিন্তু মনে রাখতে হবে 30 পারার কোরআনের সওয়াব আলাদা সম্পূর্ণ। কোটি কোটি নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিবেন। এজন্য আমরা বাড়াবাড়ি না করি। এই সূরাগুলির যে বক্তব্য আছে, বক্তব্যের ভিত্তিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটির একটা তিনি টাইটেল দিয়েছেন, এই সূরাটির একটা মর্যাদা দিয়েছেন। আরো কিছু সূরা আছে যার মর্যাদা অনেক। তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি সম্পর্কে আরো হাদিস রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফজরের সুন্নতে এবং মাগরিবের সুন্নতে এই সূরাটি পড়তেন। এই সূরা আর কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, এই সূরাটি পড়তেন প্রত্যেক ফজর এবং মাগরিবে তিনি এই সূরা পড়তেন। আল্লাহর নবী যখন তাওয়াফ করতেন তখনও এই সূরা দুটি পড়তেন, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস। এই সূরা দুটি আল্লাহর নবী যখন তাওয়াফ করতেন তখনও পড়তেন। সুতরাং এই সূরার গুরুত্ব অনেক বেশি। এই সূরাটিকে বলা হচ্ছে রুবুল কোরআন, 4 ভাগের 1 ভাগ। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী আমাকে বললেন, হে জুবাইর, তুমি কি চাও তুমি যখন সফরে যাবে তখন তোমার ক্লান্তি দূর হয়ে যাবে আর তোমার যে টাকা পয়সা নিয়ে যাবে তার মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, তাতে তোমার কোনো কম হবে না? বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। তখন তিনি বললেন 4টি সূরা পড়ো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। তিনি বলেন এই 4টা সূরা পড়ো, তোমার সফরের অভাব, তোমার সফরের ক্লান্তি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তার মানে 4টি সূরা আল্লাহর নবী পড়তে বললেন। আমাদের দেশে তো আমরা পড়তে চাই না, শুধু তাবিজের আকারে গলায় ঝুলাতে চাই। আল্লাহর নবী কি বললেন? পড়তে বললেন। প্রত্যেকটা সূরা পড়ার সাথে সাথে বিসমিল্লাহ পড়বেন। যখনই আমরা কোনো সফরে যাব তখন এই 4টা সূরা পড়তে কিন্তু ভুলবো না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, আবার কুল হুয়াল্লাহ পড়ার সময় বিসমিল্লাহ পড়বেন। 4টি সূরায় বিসমিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ পড়তে হবে না। এই কথা এজন্যই বললাম, আমি দেখেছি অনেককেই যে এই সূরার শেষে আউযু বিল্লাহ পড়ে থাকেন। আউযু বিল্লাহ কিন্তু একবার পড়াই যথেষ্ট। তো যেহেতু এইটা আমার অভিজ্ঞতা আছে এজন্যই বললাম আর কি। তো হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কথা মতো কাজ করা শুরু করলাম। যখনই সফরে যেতাম তখন এই সূরা 4টি পড়তাম। আল্লাহর রহমতে আমার চেহারা ক্লান্তিও বেশি হতো না, আর আমার যে সফরের টাকা পয়সা এর কোনো অভাব হতো না। আল্লাহ বরকত দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কোরআনে কি বরকত দেখেছেন? কোরআনে কি মর্যাদা! وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি, এর মধ্যে রয়েছে শিফা এবং মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী এইভাবে করেই তিনি এই সূরাগুলির মর্যাদা দান করেছেন, এই সূরাগুলির ফজিলত দান করেছেন। এইবারে আসুন এই সূরার কিছু শানে নজুল রয়েছে, আমরা এগুলো একটু শোনার চেষ্টা করি।
মক্কায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখন তার জন্য দ্বীনি দাওয়াত দেওয়া খুব কঠিন হয়ে গেল। নির্যাতনের মাত্রা বেড়ে গেল, কিন্তু নির্যাতন করা সত্ত্বেও কেমন জানি আল্লাহ নবীকে থামানো যায় না। তো কাফির মুশরিকরা দেখলো যে থামানো যখন যায় না, তখন আল্লাহ নবীর সাথে একটু আলোচনা করে কিছু একটা আমরা কম্প্রোমাইজের চেষ্টা করি, সমঝোতার চেষ্টা করি। তো এই উপলক্ষেই আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, তারপরে ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আরো কয়েকজন কুরাইশ নেতৃবৃন্দ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া মুহাম্মদ, ধর্ম নিয়ে আমাদের দেশের আমাদের মধ্যে যত বিবাদ, আচ্ছা এই ধর্ম নিয়ে বিবাদটা কি কমানো যায় না? আসুন আমরা একটা সিস্টেম করে নেই, আমরা কিছুদিন আপনার রবের ইবাদত করব, আপনি আমাদের ওই মাবুদের ইবাদত দিয়ে এই ইবাদত করতে যে একটু প্রণাম প্রণাম করে আসলেন, তাহলেই তো আর কোনো কিছু হয় না। এর ভিত্তিতে এর পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন। আরো একটা শানি নজুলে বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম মুরব্বীদের সাথে কথা বলছেন, যে সাথে আলাপ করছেন যে মুহাম্মদকে লোভ দেখাতে হবে। কিসের লোভ দেখাতে হবে? এই লোককে টাকা পয়সার এক নম্বরে লোভ দেখাবো, তারপরে দেখাবো নারীর লোভ, তারপরে দেখাবো ক্ষমতার লোভ। এই লোভগুলি যদি দেখাতে পারি, মুহাম্মদ তার দিন থেকে সরে যাবে। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজেও আছে যারা ইমানদার, যারা দিনদার, যারা প্রকৃত ইসলামের খিদমত করে, তাদের বিভিন্ন ধরনের লোভের সম্ভাবনা কিন্তু আসে। তাদের অনেক ধরনের লোভ দেখানো হয়, তারা যাতে সহি রাস্তা থেকে তারা চলে আসেন, আল্লাহর এই ইকামত দ্বীনের কাজকর্ম থেকে যাতে তারা ফিরে আসেন, এই জন্য তাদের লোভ দেখানোর কিন্তু অভাব নাই। এজন্য খুব সাবধান থাকা দরকার। আল্লাহ নবীর এই হাদিসটা এই জন্যই আমরা উল্লেখ করছি যে আমরা যাতে সচেতন থাকতে পারি, আমরা যাতে দ্বীনের কাজ যারা করি তারা যাতে সচেতন থাকতে পারে। তো মুরব্বীরা বলছে, না আসলে তোমরা যা বলছো তা হবে না, মুহাম্মদ তো টাকার জন্য এগুলো করে না, মুহাম্মদ তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ক্ষমতার জন্য এগুলো করেন না, নারীর জন্য করেন না। মুহাম্মদ কোনোদিন টাকার লোভী ছিল না, আমরা কোনোদিন দেখে নাই। মুরব্বীরা বলতেছে কোনোদিন সে ক্ষমতার লোভ করে নাই, নারীর লোভ করে নাই, আজকে তিনি এই কথা মানবেন কেন? আসলে মুরব্বীদের আলাদা বুদ্ধি তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বীদেরকে, যারা বয়স্ক, তাদের একটা আলাদা বুঝ দিয়েছেন। এই বুঝকে যদি তারা দিনের পথে খাটায় তাহলে কল্যাণ, আর এই বুঝকে যদি তারা শয়তানের মতবাদ প্রতিষ্ঠার জন্য খাটায় তাহলে কিন্তু একটু বেকায়দা। যাই হোক, তো বলে দেখি না কি হবে। তো বলে দেখি, এই কথা বলে তারা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই দ্বীন প্রচারের উদ্দেশ্য যদি হয় কিছু টাকা পয়সা কামানো, তাহলে চলো, তোমার এই নতুন থিওরির কোনো প্রয়োজন নাই। আমরা সমস্ত মক্কাবাসী মিলে তোমাকে এত পরিমাণ টাকা দেব যাতে তুমি ধনী হয়ে যাবা। নতুন এই মতবাদ প্রতিষ্ঠার কোনো দরকার নাই, খামাখা দরকার কি? তুমিও নির্যাতনের শিকার হও, আমাদেরও খুব ভালো লাগে না। টাকা পয়সা চাইলে চলো টাকা পয়সা দেই। আল্লাহ নবী চুপচাপ আছেন। বলল, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, টাকা পয়সা চাইলেই শুধু হয় না, নারীর দরকার। চলো, মক্কার সবচাইতে সুন্দরী নারীকে আমরা বিবাহ করিয়ে দেই তোমার সাথে। আমাদের মধ্যে সবচাইতে যে সুন্দরী নারী, তার সাথে বিবাহ করিয়ে দেই। আল্লাহ নবী তাতেও চুপচাপ। আজকে কিছু কিছু মুসলিম নামধারী ব্যক্তি, আসলে তাদের ঈমান নাই, যারা আল্লাহ নবীর বহু বিবাহ নিয়ে প্রশ্ন করে। নাউজুবিল্লাহ। নেটে দেখা যায় কোন অমুসলিমেরা ছাড়ে না, নামধারী মুসলিম তারা আল্লাহ নবীর বিরুদ্ধে অভিযোগ করে। মক্কার কুফফার মুশরিকরা পর্যন্ত আল্লাহ নবীকে মিথ্যুক বা চরিত্রহীন বলতে পারতো না। আজকে কিছু নামধারী মুসলিম নবী, আমার যে নবী পবিত্র, ওই নবীর চরিত্র নিয়ে তারা কথা বলে। কত দুর্ভাগ্যের কথা।
আজকে এদের আবার দেশে জায়গাও হয়, এদের আবার কত সম্মান, নবীর বিরোধিতা করে তারপরেও এদের সম্মান। আল্লাহ ওদের ধ্বংস করুক, নইলে হেদায়েত দান করুক। তো আল্লাহর নবীকে বলা হলো, এইবার তাও যদি না মানেন তাহলে আসুন আমরা আপনাকে বাদশা বানিয়ে দেই, আপনার মতো সুন্দর মানুষ আমাদের রাজা হবে। এটা তো খুব ভাগ্যের কথা, এটা তো খুব সুন্দর কথা, আপনাকে বাদশা বানিয়ে দেই, আপনি থাকবেন আগে, আমরা পিছে পিছে আপনার জিন্দাবাদ দেব, তারপরে ওই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করুন। আল্লাহর নবী তাতেও চুপচাপ। এইবারে বলেন, হে মুহাম্মদ, কিচ্ছু যদি না মানেন আসেন, আমরা 1 বছর আপনার ইলাহের ইবাদত করি, আর আপনি আমাদের ইলাহের ইবাদত করেন 1 বছর। আল্লাহর নবী তারপরেও চুপচাপ, কোনো কথা নাই। আল্লাহ পাক এরপরে সূরা নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফিরগণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অনেক স্থানে এভাবে কথা বলেছেন যে বলুন হে কাফিরগণ, হে কাফিরগণ। আল্লাহ নবী কুল নিয়ে আল্লাহ নবীকে বলতে বলেছেন আল্লাহ পাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। বিভিন্ন সূরায় আল্লাহ পাক বলতে বলেছেন। এই কুল দ্বারা আমার জানা মতে প্রায় 262 জায়গায় এই কুল শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন। আরো অনেক জায়গায় আল্লাহ পাক কুল হিসেবে কুল বলছেন, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম। অনেক জায়গায় আল্লাহ পাক কুল শব্দটি ব্যবহার করেছেন। হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ। তাহলে কিন্তু কাফিরকে কাফির বলতে হবে, কিন্তু কাফিরকে কাফির বলতে হবে। এই কথা বলার সুযোগ নাই যে কাফিরকে কাফির কেমন করে বলবো। এর মানে আমি এটা বলছি না যে ওই কাফিরকে কাফির জোর করে বলতে হবে এই কাফির, ওই কথা বলা যাবে না। দাওয়াত দিতে হবে, দাওয়াত দেওয়ার কারণে সুন্দর ব্যবহার করতে হবে, কিন্তু কাফিরকে কিন্তু কাফির মনে করতে হবে, অমুসলিমকে কাফির মনে করতে হবে। এজন্য আমাদের এই জিনিসটি অনেকে বুঝতে চান না, মনে করে যে কাফিরকে কাফির কিভাবে মনে করি, অথচ আল্লাহর যে শত্রু, আল্লাহর দ্বীনের যারা বিরোধী, তাদেরকে কাফির আপনি মনে করবেন না, আপনি জান্নাতে কিভাবে যাবেন? ঈমান ভঙ্গের যে 10টি কারণ আছে তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কাফিরদেরকে কাফির আর মুশরিকদেরকে মুশরিক মনে করতে হবে। ঈমান ভঙ্গের কারণ আমাদের বক্তব্য আছে, আপনারা চাইলে ইনশাআল্লাহ ডাউনলোড করে নেবেন। তো আপনারা চাইলে ইনশাআল্লাহ শুনে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করবেন। এই বক্তব্যটা আপনারা শুনে নেবেন, এই ঈমান ভঙ্গের কারণ। এতে বলা আছে যে কাফিরকে কাফির মনে করাও এটি একটা কুফরি, ঈমান ভঙ্গের কারণ। সুতরাং কাফিরকে কাফির বলা অবশ্যই যাবে, কাফিরকে কাফির বলতে হবে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সুতরাং তোমরা এই আশায় থেকো না যে মনে হয় আমাদের লাত, উজ্জা, মানাত, হুবল, তারপরে ইসাফ, নাইলা, এগুলোর ইবাদত মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন করতে পারে না। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, হে নবী আপনি ঘোষণা করে দেন, কড়া কথা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমি তার ইবাদত কখনো করি। লা আ'বুদু, আ'বুদু এখানে কি বলা হয়? মুজারে, মানে বর্তমানেও করছি না, ভবিষ্যতেও কোনোদিন করব না। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা তার ইবাদত করবে না যার ইবাদত আমি করি। অর্থাৎ আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, তোমরা কোনোদিন এর ইবাদত করবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদের ক্ষেত্রে চান তাদের হয়তো বা তৌফিক দিতে পারে। যেমন এই কাফেররাই কিন্তু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিল, অধিকাংশই ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু কত
হতভাগ্যের দল যারা ইসলাম গ্রহণের সুযোগ পেল না, কিছু বদরে মরল, কিছু ওহুদে মরল, কয়েকজন খন্দকেও মরল, আবার কয়েকজন আগেই মরে জাহান্নামের পথ ধরল। ইসলাম তাদের কপালে জুটলো না। আল্লাহ পাক বলছেন যে যে আমি যাদের ইবাদত করি, কিছু কিছু তোমাদের মানুষ রয়েছে যাদের ইবাদত তোমরা যারা আল্লাহর ইবাদত কোনোদিনও করবে না, অর্থাৎ তোমাদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তোমরা মনে করো এই হুবল, লাত, মানাত, উজ্জা, ইসাফ, নাইলা, সরস্বতী, গঙ্গা, যমুনা এগুলোর ইবাদত করলে মনে হয় আমাদের অনেক ফজিলত হবে। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, বলেন আমি তোমাদের ওই মাবুদদের ইবাদত কোনোদিনও করব না, করি নাই, কোনোদিন করব না। এ সম্পর্কে একটা হাদিস আলোচনা করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাম দেশে বাণিজ্য করতে গিয়েছিলেন ছোটবেলায় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন একজন পাদ্রী বলছিল যে লাত ও উজ্জার নামে কসম করে বলো তো। তখন একজন বিক্রেতা বলেছিল যে লাত আর উজ্জার কসম করে বলো। তিনি বললেন খবরদার, এই লাত ও উজ্জা আমার কাছে সবচেয়ে ঘৃণিত। অথচ তিনি নবী তখনও হন নাই। তার মানে এটা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী হিসেবে মনোনীত করেন তারা কোনোদিনও শিরিক করে না। যেমন নবী তো ভালো, নবী তো শিরিক করে না বুঝলাম, এমনকি নবী যারা নবী না তাদের মধ্যেও এমন লোক ছিল যারা কোনোদিন শিরিক করতো না। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন মূর্তি বিরোধী ছিলেন। একদিন ওনার পিতা আবু কুহাফা, যার নাম কিন্তু ওসমান, তিনি বললেন যে বাবা তুমি তো বড় হয়ে গেছো, এখন তোমাকে একটু ইবাদত করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে করলেন ভালো এই কথা, তো এক মূর্তিখানা নিয়ে যে বললেন বাবা এই যে মূর্তি আছে এর কত পাওয়ার তুমি তো জানো না, এর অনেক পাওয়ার বাবা, তুমি এর মূর্তিটার ইবাদত করে ফেলবা। আবু কুহাফা চলে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা চলে গেলেন। এবার আবু বকর সিদ্দিক বলেন মূর্তি আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাবার টাবার দাও। বলছে আমার ক্ষুধা লেগেছে, আমার খাবার দাও। এবার মূর্তি তো কথা বলে না, কি মুশকিলের কথা। বলে আমি খুব পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। মূর্তি পানিও দেয় না। তারপরে এক পাথর নিয়ে একেবারে মূর্তির একেবারে দফা রফা করে দিয়ে চলে আসছে। তো মূর্তিকে শেষ করে দিয়ে বিনাশ করে দিয়ে চলে আসছে। তো কিছু কিছু সাহাবী ছিলেন যারা শরীক করতেন না আল্লাহর সাথে। আল্লাহ পাক তারই কথা বলছেন যে আমরা যারা দিন দাওয়াত দেই আমরা কোনোদিন তোমাদের ওই মাবুদের ইবাদত করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা ইবাদত করবে না যার ইবাদত আমি করি। আল্লাহ পাক এখানে তাকিদের জন্য ডবল করে বলছেন, অর্থাৎ গুরুত্ব বোঝানোর জন্য আমরা যেভাবে বলি আল্লাহ পাক এইভাবে বলছেন, নবী আপনি ঘোষণা করেন আর তো তারা যেন আপনার সময় খামাখা নষ্ট না করে। সুতরাং তোমরা এটা মনে করো না যে তোমাদের ইবাদত আমি করব, তোমাদের এই মাবুদের ইবাদত আমি করব, আর আমি জানি তোমরাও আমার মাবুদের ইবাদত করবে না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এই নিয়ে আমাদের সমাজে অনেক ভদ্রলোকরা বিশৃঙ্খলা করেন। তারা বলেন যে যার যার দিন তার, সুতরাং ইসলামে দাওয়াত দেওয়ার দরকার নাই। লা ইকরাহা ফিদ্দীন, বুখারী শরীফে আছে যে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এইরকম কথাবার্তা তারা বলে থাকেন, এটা নাকি বুখারী শরীফে আছে। তো তাদের জ্ঞান কত আছে কোরআন সম্পর্কে আপনারা তো বুঝতেই পারেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সুতরাং যার যার দিন তার দাওয়াত দেওয়া দরকার কি, মাহফিল করা দরকার কি। এইবারে এর মানে কি? এই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর অর্থ কি? তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। লা ইকরাহা ফিদ্দীন মানে কি? এর মানে হচ্ছে যে তোমাদের দিন যা আছে তা নিয়ে তোমরা থাকো,
কোন অমুসলিমকে জোর জবরদস্তি করে ইসলাম গ্রহণ করানো যাবে না। এখন মনে করেন আপনার পাশে দু একজন হিন্দু আছে, আপনি চাপ দিয়ে ইসলাম গ্রহণ করাবেন, জায়েজ আছে? জায়েজ না। সুতরাং এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা বা দিন তোমার আমার দিন আমার, এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে একটি আয়াতে ব্যাখ্যা করছেন, وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ। যদি وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ, যুদ্ধের ময়দানে যখন কোন মুশরিক তোমার কাছে আশ্রয় চায় আল্লাহর কালাম শোনার জন্য, তাকে তুমি আশ্রয় দাও আল্লাহর কালাম শোনার জন্য, এরপর তাকে তোমরা পৌঁছে দাও জায়গা মতো তার স্থানে। এটা এই জন্যই যে ওরা বুঝে না। আল্লাহ পাক কত সুন্দর করলেন যে বললেন যে যদি কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চাইতে আসে, মনে করো একজন মুসলিম আসলো, অমুসলিম আসলো যুদ্ধের ময়দানে, সে শুনতে চায় আল্লাহর কালাম। আল্লাহর কালাম শোনার পরে যদি সে ইসলাম গ্রহণ করলো তো ভালো কথা, কিন্তু যদি ইসলাম গ্রহণ না করে তাকে কি জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো যাবে নাকি? যাবে না। তাকে তার জায়গায় পৌঁছে দিতে হবে। এইটুক কেউ কি করে? আপনি আজকে কোন মুসলমান যদি কোন সংখ্যালঘু দেশের নাগরিক হয়, তাহলে তারা কি আচরণ করে মুসলমানদের সাথে এটা তো আমরা জানি। অতীতেও করেছে, ভবিষ্যৎ না অতীতে করেছে, বর্তমানেও করছে। একটা অমুসলিম যখন কোন দেশে বাস করে, এই যে আমাদের মায়ানমার, তারপরে কাশ্মীর, এই ভারতের অন্যান্য জায়গায় যেভাবে নির্যাতন করা হয়, অথচ আমাদের দেশে অমুসলিমরা যুগের পর যুগ বাস করছে, কিন্তু অমুসলিমদের কিছু করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। সুতরাং এর মানে আলাদা নিরপেক্ষ হওয়ার দরকার নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায়, অমুসলিমরা সবচেয়ে বেশি শান্তি ভোগ করবে। সুবহানাল্লাহ। কারণ কি? তাদের জান মাল এখন তো অত নিরাপদ নাই সন্ত্রাসের কারণে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন নিরাপত্তা তাদের দিবেন যে অমুসলিমরা সুখে শান্তিতে বসবাস করবে। ইসলাম যখন ক্ষমতায় এসেছিল, খোলাফায়ে রাশিদিন, তারা যখন বিজয় লাভ করলো, তারা কি সিদ্ধান্ত নিলেন? যে কোন অমুসলিমদের হত্যা করা তো দূরের কথা, কোন অমুসলিমদের কর্মে আঘাত করা যাবে না, ধর্মীয় স্থান ভাঙা যাবে না। এটা ইসলাম করেছে, অন্য কোনো মতবাদ করতে পারে নাই। আল্লাহ পাক কি বলছেন? এই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন যে বলা হয়, যে এর মানে কি? এর মানে আপনি কোন মন্দির অথবা গির্জা অথবা বৌদ্ধদের মন্দির, যে কোনো স্থান হোক, ইবাদত করার স্থান, আপনি ওইগুলোকে ভাঙতে পারবেন না, হারাম আপনার জন্য। এমনকি আপনি কোন দেবীকে গালিও দিতে পারবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, কোনদিন লাত ও উজ্জাকে গালি দেন নাই। কারণ কি? আমার আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহু আদওয়ান বিগাইরি ইলমিন। সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা গালি দিও না ওই সমস্ত তোমাদের, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, যারা আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, তাদেরকে খবরদার গালি দিও না। তাহলে কিন্তু তারাও আল্লাহকে গালি দিবে তাদের জ্ঞানহীনতার কারণে। সুতরাং ইসলাম কায়েম হলেই অমুসলিমদের নিরাপত্তা হবে, মানুষের নিরাপত্তা হবে। ইসলাম যদি না থাকে কোনো নিরাপত্তা পাওয়া যাবে না। দেখেন আমাদের এই দেশে কি একটা ঘটনা ঘটে যাচ্ছে, কত বড় সমস্যা যে মানুষের অধিকার নিয়ে একটা মানুষ মনে করেন অনেক দিন সে লেখাপড়া করলো, তার ভিত্তিতে সে একটা পদে সে লাভ করতে, সে পদটা লাভ করতে পারবে না, সে ওই পদে বসতে পারবে না একটা বিশেষ শ্রেণীকে অধিকার দেওয়ার কারণে। ইসলাম কি বলে জানেন? ইসলাম বলে যার মেধা আছে তাকেই কাজে লাগাতে হবে। আল্লাহু আকবার। এই জন্য
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইরাকের যুদ্ধে প্রথমবারের মতো লোক পাঠালেন সাহাবীদেরকে দিয়ে, তখন অনেক সাহাবীদের উপরে নেতৃত্ব দান করেছিলেন একজন তাবেঈকে। তিনি হচ্ছেন আবু উবাইদ ইবনে মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি। তাকে তিনি স্থান দিলেন, তাকে তিনি নেতৃত্ব দিলেন। তখন সবাই বলল, কেন তাকে নেতৃত্ব দিলেন? তিনি তো বেশ নতুন। তিনি বললেন, যারা জিহাদের জন্য যারা আগে বেরোবে আমি তাদেরকে আগেই স্থান দেব। সুতরাং আজকে দেখেন, ইনসাফ না থাকার কারণে আমাদের কত সমস্যা হচ্ছে। ইনসাফ আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে আমানত, যেখানকার আমানত সেখানে তোমাদেরকে হস্তান্তর করার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। সুতরাং আমরা আজকে যদি এই সুন্দর করে ন্যায় নীতি আমরা অবলম্বন করতে পারতাম, তাহলে আমাদের দেশে আজ মানুষ ইন্তেকাল করতো না। সুতরাং আসেন ইসলামের দিকে। ইসলাম আপনাকে সম অধিকার দিতে পারে, আর কেউ দিতে পারবে না। ইসলাম দিতে পারে, আর কেউ না। সুতরাং অমুসলিমদের অধিকার বলেন, মানুষের অধিকার বলেন, ছাত্রদের অধিকার বলেন, শ্রমিকদের অধিকার বলেন, একমাত্র ইসলাম দেবে, আর কেউ আপনাকে এই অধিকার দিতে পারবে না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে একেবারে দাওয়াত দিয়ে দাওয়াত না দিয়ে যার যার ধর্ম তার, আমার ধর্ম আমার, এমন নয়। বরং তোমাদেরকে ইসলামের দাওয়াত দেব। ইসলামের দাওয়াত যদি না মানো তাহলে ফাইন, তোমার সাথে আমার কোনো বিরোধ নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। তুমি তোমার ধর্মে থাকবে, থাকো, এটি আল্লাহ বিচার করবেন, আমার দায়িত্ব না। সুতরাং দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই আয়াতের অর্থ নিজেই করছেন। قل أتحاجوننا في الله وهو ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 138 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, قل أتحاجوننا في الله, আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে আল্লাহ সম্পর্কে বিতর্ক করছো, অথচ ওয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি তোমাদের রব আমার রব। মক্কার মুশরিক অথবা মদিনার ইহুদি তাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরাও যাকে রব মানো আমরাও তাকে রব মানি, আমরা সবাই তো আল্লাহকে মানি, তাহলে অসুবিধা কি? এখন তোমরা তারপরেও যদি আল্লাহর তাওহীদকে স্বীকার না করো, লানা আমালুনা, আমাদের আমল আমাদের, ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের, ওয়া নাহনু লাহু মুখলিসুন, আমরা ইখলাস, আমরা মুখলিস, আমরা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত গুজার, আমরা আল্লাহর ইবাদত করব। তোমরা যদি নাও করো তাহলে আমাদের তো কিছু করার নেই। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আল্লাহ পাক সূরা সূরার মধ্যে সূরা 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে আদেশ করা হয়েছে যে লিআদিলা বাইনাকুম, তোমাদের আমাদের মধ্যে ইনসাফ করার জন্য। ওয়া হুয়া রাব্বুকুম, তিনি আমাদের রব তোমাদেরও রব। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ হচ্ছেন আমার রব, আমাদের রব ও তোমাদের রব। সুতরাং আল্লাহই হচ্ছে তোমাদের রব ও তোমাদের রব, আমার রব। লা হুজ্জাতা বাইনাকুম, তোমাদের সাথে আমাদের কোনো বিতর্ক নাই, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো কিছুই চলবে না, তোমাদের সাথে আমাদের কোনো বিতর্ক নাই। সুতরাং তোমাদের আমল তোমাদের, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আর আমার দিন আমার। এই দিন, এখানে আল্লাহ পাক বাতিল যে মতবাদ তাকেও দিন বলেছেন, ইসলামকেও দিন বলেছেন। অর্থাৎ আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম।
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহর নিকট মনোনীত একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমাদের সমাজে আমরা অনেকেই মনে করি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের দিন হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো দিন নাই। একমাত্র দিন, পছন্দ না, একমাত্র দিন। ওই সব দিন বাতিল। আল্লাহ পাক কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। সূরা সফ, পবিত্র কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, এই সূরার 10 নম্বর আয়াত। কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 33 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত, ও দীনুল হক, সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, প্রত্যেক দিনকে, যাতে প্রত্যেক দিনের উপরে এই ইসলামকে বিজয় তিনি করতে করেন। সুতরাং এই কাফিরদের দিনকে আল্লাহ পাক দিন বলেছেন। কাফিরদেরকে বলছেন যে তোমাদেরকে আমি দাওয়াত দেব, দাওয়াত দেওয়ার পরে যদি তোমরা কবুল করো তো ভালো, আর কবুল যদি নাও করো তাতেও কোনো আপত্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এজন্য দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক দাওয়াতের বড় ফজিলত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত যারা দেয় আল্লাহর দ্বীনের পক্ষে, আল্লাহ দ্বীনের দাওয়াত যে দিতে হবে, একটা মাত্র আয়াত আজকে বলবো, বেশি বলবো না। সূরা ফুসসিলাত বা সূরা হামিম আস-সাজদা, কোরআন কারীমের 41তম সূরা, এই সূরাটি 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, নিজেরা আমল করে আর বলে আমি একজন মুসলিম। এখানে আল্লাহ পাক কিন্তু নিরপেক্ষতার কথা বলেন নাই, বরং বলছেন যে আমি একজন মুসলিম, এই কথা যারা স্বীকার করে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর এই দ্বীনের পথে যারা দাওয়াত দেয় তাদের চাইতে উত্তম কথা আর কার? শুধু দাওয়াত দিয়েই বসে থাকে না, নিজে আমলও করে। দাওয়াত খুব দিলাম কিন্তু আমল করলাম না, এমন না, আর বলে আমি একজন মুসলিম। আসুন আমরা আজকে ইবাদত যদি কেউ করে আল্লাহর, তাহলে দুনিয়া ও আখিরাতের 6টি লাভ, এই লাভগুলি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। 1 নাম্বার লাভ, দুনিয়ায় লাভ কি হবে? 1 নাম্বার লাভ হবে যে এই পৃথিবীতে আপনার ক্ষুধার অভাব আল্লাহ দূর করে দেবেন ইবাদত করলে। 2 নম্বরে আপনাকে ব্যক্তিগত নিরাপত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। 3 নম্বরে ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন যদি আল্লাহ তাআলার ইবাদত করতে থাকেন, তাহলে আপনাকে যুদ্ধের ময়দানেও বিজয় লাভ তিনি দান করবেন। 4 নম্বরে হচ্ছে যে আপনার এই দুনিয়া ও আখিরাতে ইসলামের পক্ষে অটল থাকার আল্লাহ পাক তৌফিক দান করবেন। 5 নম্বরে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দান করবেন। 6 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এখন এই দলিলগুলো আমরা একটু শুনি। 1 নম্বরে হলো যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত করে, তাহলে আল্লাহ পাক তাকে খাবার দিবেন, নিরাপত্তা দিবেন। আল্লাহ পাক কি বলছেন সূরা কুরাইশে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, কুরাইশদের উচিত কাবা ঘরের মালিক যিনি, এই রব যিনি আল্লাহ, তার যাতে ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি তোমাদের ক্ষুধায় খাবার দিবেন, ওয়া আমানাহুম মিন খাউফ, আর ভীতিকর অবস্থায় নিরাপত্তা দিবেন। যখন তোমাদের ক্ষুধা পাবে তখন তিনি খাবার দিবেন আল্লাহর ইবাদত করলে, আর যখন ভীতিকর পরিস্থিতি হবে তখন তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সিস্টেম রেখেছেন। এই ক্ষুধায় খাবার দিবেন আর ভীতিকর পরিস্থিতিতে নিরাপত্তা দান করবেন। এই যে বিষয়টা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক, তিনি কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবেন তা তিনিই জানেন। সুতরাং আল্লাহর ইবাদত যদি কেউ করে, সে কোনোদিন অলস হতে পারে? সে কোনোদিন অলস হতে পারে না।
فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমার 10 নম্বর আয়াতে বলছেন, যখন নামাজ শেষ হবে তখন কিন্তু ঘুমাতে পারবে না, তখন জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো আর আল্লাহ তাআলার ইবাদত করো আর আল্লাহকে অত্যাধিক স্মরণ করো যাতে তোমরা সফলতা অর্জন করো। তাহলে একজন মুমিন কখনো যারা আল্লাহর ইবাদত করবে তারা কখনো অলস হবে না। তাহলে 1 নম্বর ফজিলত পেলাম যে আমরা যদি ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা খাবারের ক্ষুধা থেকে হেফাজত করবেন। 2 নম্বরে তিনি নিরাপত্তা দান করবেন আমাদের, ওয়া আমানাহুম মিন খাউফ, তিনি আমাদের নিরাপত্তা দান করবেন। অর্থাৎ ভীতিকর পরিস্থিতি যখন আসে তিনি নিরাপত্তা আমাদের দিবেন, তিনি আমাদেরকে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। যদি সবাই ইবাদত করে তো ভালো, যদি এক একজনও করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিপদ থেকে ইনশাআল্লাহ মুক্তি দান করতে পারেন, তাকে পুরোপুরি হালাক করবেন না। 3 নম্বরের যে বিষয়টি তা হচ্ছে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তাদেরকে আল্লাহ যুদ্ধের ময়দানে কাফিরদের উপরে বিজয় দান করবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা ভীত হয়ো না আর তোমরা চিন্তিত হয়ো না, তোমরা এই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন যদি হও তাহলে তোমাদেরকে যুদ্ধের ময়দান আল্লাহ পাক বিজয় দান করবেন। অতীতে যার প্রমাণ রয়েছে, বদরের ময়দানে তিনি তোমাদেরকে বিজয় দান করেছেন, উহুদের ময়দানে তিনি তোমাদেরকে বিজয় দান করেছেন, মক্কা বিজয় তিনি করিয়েছেন, মুতার বিজয় তিনি করিয়েছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারস্য বিজয় করিয়েছেন, রোম সম্রাটের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন, এই উপমহাদেশে ভারত তিনি তোমাদেরকে জয় করেছিলেন, এখনো ওই আল্লাহ আছেন, এখনো তোমাদেরকে বিজয় দান করবেন, কিন্তু তোমরা ইবাদত করবে, প্রকৃত মুমিন হবে। 4 নম্বরের বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলা তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। সূরা আর-নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ তাআলা তোমাদেরকে অঙ্গীকার করছেন, তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমরা যদি ঈমান আনো, সৎকর্ম করো, তিনি তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করবেন, জমিনের খিলাফত দান করবেন, যেমন তিনি তোমাদেরকে অতীতে দান করেছিলেন। সুতরাং ঈমান আনা, সৎকর্ম করা, আল্লাহর ইবাদত ছাড়া আপনি যত কাজই করতে যান আপনি সফল হবেন না। এজন্য এই 2টা ঈমান ও নেক কাজ, আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে করতে হবে, তাহলে তিনি আমাদেরকে খিলাফত দান করবেন। এই আয়াতের একটি অংশে আল্লাহ পাক বলেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক স্থাপন করিও না। 5 নম্বর হচ্ছে তোমাদেরকে তিনি দ্বীনের পথে অটল রাখবেন যদি তোমরা ইবাদত করো। সূরা ইব্রাহিম, কোরআনে কারীমের 14 নম্বর সূরা, এই সূরাটির 18 নম্বর, এই সূরাটির 27 নম্বর আয়াতে বলছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে সাবিত কদম রাখবেন, তোমাদেরকে অটল রাখবেন যদি তোমরা ঈমান, যারা ঈমানদার তাদের দুনিয়া ও আখিরাতে, যারা ইবাদত করত তারা যেমন দুনিয়ায় তাদের শত নির্যাতন হলেও যেমন তাদেরকে কিচ্ছু করতে পারবে না, অনুরূপভাবে কবরেও ফেরেশতাদের প্রশ্ন উত্তর আল্লাহ পাক দিতে পারবেন। 6 নম্বরের বিষয় হচ্ছে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। মৃত্যুর আগে আগে আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো, রব তোমার উপরে সন্তুষ্ট হয়েছেন, তুমিও সন্তুষ্ট রূপে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তুমি আমার বান্দা, ইবাদত গুজার বান্দাদের একজন হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তুমি আমার জান্নাতের
জান্নাতি বান্দাদের একজন হয়ে যান। সুতরাং আল্লাহর ইবাদত করলে এক নম্বরে কি পাওয়া যাবে? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের খাবারের কোনো অভাব আমি দান করব না। দুই নম্বরে তোমাদেরকে নিরাপত্তা দান করব। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে জিহাদের ময়দানে আমি বিজয় দান করব। চার নম্বরে তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব। এরপর তোমাদেরকে আমি ইবাদত করলে দৃঢ় রাখবো। আর ছয় নম্বরে তোমাদের ইবাদত যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সময় নাই না? তো আমরা এই যে বিষয়গুলো আলোচনা করলাম, ইবাদতের ফজিলত, ইনশাআল্লাহ আর কোনোদিন আরো ভালো করে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাফির নিয়ে আমরা কি শিখলাম এ সম্পর্কে আলোচনা করছি। এক নম্বরে আমরা শিক্ষা পেলাম যে ঈমানদারদেরকে বিভিন্নভাবে ছলনা করে তাদেরকে ঈমান হারা করার চেষ্টা করবে কাফিররা। দুই নম্বরে ঈমানদারদেরকে নেতৃত্বের লোভ, টাকা পয়সার লোভও কাফিররা দেখা দিতে পারে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন এই সবের লোভ কিছুই না, বরং এই ইবাদতের মর্যাদা, আল্লাহর প্রকৃত ইবাদতই হলো আসল। এই ইবাদতগুলি করলে আমি যে ফজিলতগুলি বললাম এগুলো পাওয়া যাবে। চার নম্বরে কাফিরদের সাথে কোনো শত্রুতা পোষণ করা যাবে না, বরং তাদের দিন আমাদের দিন আমাদেরই থাক। পাঁচ নম্বরে এর মানে এই না যে কোনো দাওয়াতি কাজ করা যাবে না, অবশ্যই দাওয়াতি কাজ করতে হবে, কিন্তু তাদের মর্জির উপরে ছেড়ে দিতে হবে। ছয় নম্বরে ইসলাম নিয়ে কোনো জোর জবরদস্তি আমরা করব না, কারো সাথে কারো মূর্তিকে আঘাত করে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকল বলেন আমিন।